নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে একটি ছোট্ট প্রতিবেদন পেশ করার চেষ্টা করব যে স্কুল সার্ভিস কমিশন, আমাদের গর্বের স্কুল সার্ভিস কমিশন, তার মূল কাজ কি এবং বর্তমানে তার কি কি ধরনের দায়িত্ব সে কিভাবে পালন করছে এবং কি অবস্থায় রয়েছে। এই টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে সেটাকেও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকে মূলত নিয়োগ দিত এবং পরবর্তীকালে ট্রান্সফারের ব্যাপারটাও জুড়ে যায় এর সাথে। যদিও উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সমস্ত ট্রান্সফারগুলো চলে যাওয়ায় এবং বর্তমানে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার যেটা 2018 সালের পর চালু হয়েছে, সেখানে 17C নিয়ে শিক্ষকদের করা মামলায় সুপ্রিম স্টে থাকায় ট্রান্সফার মূলত এখন বন্ধ। কিছু ট্রান্সফার অবশ্য হচ্ছে, যেগুলো মহামান্য হাইকোর্টের কেসের মাধ্যমে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের ট্রান্সফার কোর্ট থেকে হচ্ছে তাদের ট্রান্সফার এসএসসি দিচ্ছে। নিয়োগের ক্ষেত্রে এখন বর্তমানে কিছু কম্পেনসেটরি গ্রাউন্ডে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দেওয়া হচ্ছে। এর বাইরে যে নিয়োগগুলোর প্রত্যাশা ভীষণভাবে এসএসসি থেকে করা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে হেডমাস্টারের পরীক্ষা লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটা 2019 সালে, এটা 24 সাল, প্রায় 5 বছর হতে চলল। বহু স্কুল প্রধান শিক্ষকবিহীন, প্রধান শিক্ষিকাবিহীন, সেই স্কুলগুলোতে দ্রুত হেডমাস্টার পরীক্ষার নিয়োগ করা দরকার। একইভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 এবং 11, 12-এরও রিক্রুটমেন্ট দ্রুত হওয়া দরকার। আপার প্রাইমারিতে শেষ নিয়োগ হয়ে গেছে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন গ্রুপে, সেইটাও প্রায় 5 বছর হতে চলল, তারও নিয়োগ করা দরকার। গ্রুপ সি, গ্রুপ ডি সব নিয়োগগুলোই প্রায় 5 বছর বা তার বেশি সময় ধরে বন্ধ রয়েছে, সেগুলো নিয়োগ করা দরকার। আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে তাতে 10% প্যারা টিচারদের যে রিক্রুটমেন্ট সেটা করা দরকার, যার পার্সোনালিটি টেস্ট নেওয়ার যে নোটিফিকেশন হয়েছিল সেই নোটিফিকেশন কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট থাকায় লোকসভা 2024 ভোটে যে মডেল কোড অফ কন্ডাক্ট ছিল সেজন্য এই পার্সোনালিটি টেস্টটা আপাতত স্থগিত করা হলো এবং পরবর্তীকালে নির্দিষ্ট সময়ে কিন্তু নোটিফিকেশন দিয়ে এই পার্সোনালিটি টেস্টটা শুরু করা হবে। যদিও মডেল কোড অফ কন্ডাক্ট এখন আর চালু নেই, কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের আপার প্রাইমারিতে 10% সিটে যে পার্সোনালিটি টেস্ট, যার ওপর কোনো কোর্ট কেস নেই সেই অর্থে, এবং যেটুকু আছে সেটুকুর জন্য কিন্তু কোনো স্টে নেই, সেই পার্সোনালিটি টেস্ট কিন্তু হচ্ছে না। পাশাপাশি 5/5/2022 এসএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল খুব শীঘ্রই তারা বিজ্ঞাপন দেবে নবম, দশম এবং একাদশ দ্বাদশে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেইটা আরো 2 বছর হয়ে গেছে। খুব শীঘ্রই যে সময়টা আসার কথা ছিল, বিজ্ঞাপনের সুখবরটা আসার কথা ছিল, বিগত 2 বছরে আসেনি। এসএসসি নতুন নিয়োগ একদিকে যেমন করতে পারছে না, সেরকম আগের যে নিয়োগগুলো করেছিল সেগুলোও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাটা হয়ে দাঁড়িয়েছে এবং 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল তার মধ্যে ফার্স্ট এসএলএসটি নবম দশম শিক্ষক, একাদশ দ্বাদশ শিক্ষক, থার্ড আরএলএসটি 2018 সালে যে করণিক এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলো হাইকোর্টে সব নিয়োগগুলো বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টে এদের ভাগ্য ঝুলে রয়েছে। এদের সুপ্রিম কোর্টের টেন্টেড এবং নন টেন্টেড, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য বা বৈধ নিয়োগ এবং অবৈধ নিয়োগ, এগুলো পৃথক করতে হবে, সেই দায়িত্ব কিন্তু এখন এসএসসির ওপর রয়েছে। 2016 সালের আপারে 90% নিয়োগের কাউন্সিলিং হওয়ার পরও হাইকোর্টে আটকে রয়েছে এই নিয়োগ, তারও কিন্তু নিয়োগ জট ছাড়াতে হবে এসএসসি কে। এছাড়া আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন নিয়েও কিন্তু বেশ কিছু হাইকোর্টে কেস চলছে, যদিও এগুলো নিয়ে ততটা ক্ষতিকর কিছু সামনে আসেনি, কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এসএসসির দায়িত্ব এগুলো জট ছাড়ানো। এখন দেখা যাচ্ছে যে নতুন নিয়োগ, যেটা আমি একটু আগে দেখালাম, নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো খবর নেই। লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলো নিয়ে কোর্ট কেস চলছে, তাতেও এসএসসি যে টেন্টেড, নন টেন্টেড বা যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বিস্তারিত কাজ করা এবং সেগুলোকে প্রকাশ করে জনমানুষ থেকে শুরু করে কোর্টের দরজায় বিভিন্ন জায়গায় এই শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য সুনিশ্চিত করা, যারা যোগ্য তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টা সুনিশ্চিত করার ক্ষেত্রে এসএসসির কিন্তু যথেষ্ট গুরু দায়িত্ব রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সম্প্রতি
যেটা তুলনামূলকভাবে এসএসসির শেষ নিষ্কলঙ্ক নিয়োগ 2011 সালের 12th RLST, সেইখানে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি প্রদান করবার জন্য এসএসসি কিন্তু একটা বাড়তি গুরু দায়িত্ব নিয়ে নিয়েছে। বাড়তি কেন বলছি, যে প্রক্রিয়ায় হচ্ছে দুটো জিনিস এসএসসির দরকার। একটা হচ্ছে ডকুমেন্ট সাবমিশন, ক্যান্ডিডেটরা ডকুমেন্ট দেবে এবং সেই ডকুমেন্ট যাচাই করে নিয়ে এসএসসি টেট সার্টিফিকেট প্রদান করবে। এক্ষেত্রে ডকুমেন্ট সাবমিশনের জন্য যে অফলাইন ফিজিক্যাল মোডে এসএসসি এগোতে চাইছে, সেটা কিন্তু যথারীতি বারবার দেখা যাচ্ছে তাদের রিজিওনাল কমিশন হোক বা সেন্ট্রাল কমিশন হোক, তাদের কিন্তু পদ্ধতিগত পরিবর্তন আনতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু অনলাইনে করা যেত। অনলাইনে যে এসএসসি এর আগে এই ধরনের কাজ করেনি তা না। আপার প্রাইমারিতে যে টিচারদের ডকুমেন্ট আপলোডের বিষয়টা এসএসসি কিন্তু এর আগে ওয়েবসাইট করে করেছিল। এইভাবে টেট 2011 সালের 12th RLST তে যে ক্যান্ডিডেটদের টেট সার্টিফিকেট দিতে হবে, যাদের ভ্যালিডিটি সার্টিফিকেট অনেকেই নিয়েছে, যারা নেয়নি তাদের সার্টিফিকেট দিতে হবে। এটা অনলাইনে আপলোড করে দিলে তারা ডাউনলোড করে নিতে পারতো, করে প্রিন্ট করে নিলে ব্যাপারটা হতে পারতো। বা যারা সার্টিফিকেট নিয়েছেন তাদের যে ভ্যালিডিটি বাড়ানোর বিষয়টা, সেটাও কিন্তু অনলাইনে করা সম্ভব ছিল। পাশাপাশি এসএসসিরই একটা নোটিফিকেশন দেখাবো আমি 30শে জুন 2023, অর্থাৎ 1 বছর এখনো পূর্ণ হয়নি, যেখানে এসএসসি নিজেই বলেছিল ভ্যালিডিটি পিরিয়ড অফ সার্টিফিকেটস অফ টিচার এলিজিবিলিটি টেস্ট already issued by the West Bengal School Service Commission would be extended to remain valid for life irrespective the period mentioned therein। তাহলে যে টেট সার্টিফিকেট গুলো এসএসসি অলরেডি দিয়েছে তাতে যে পিরিয়ডই মেনশন করা থাক, 1 বছর হয়নি, এসএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল এগুলোর ভ্যালিডিটি পিরিয়ড লাইফ টাইম এক্সটেন্ড হচ্ছে, আবার নতুন করে প্রদান করছে, সেটা ভালো। কিন্তু তার জন্য যে পদ্ধতিতে এসএসসি এগোচ্ছে তাতে অনেকেরই হ্যারাসমেন্ট হচ্ছে। এইটা কিন্তু এসএসসি ভেবে দেখা দরকার। পাশাপাশি এসএসসি এই ধরনের কাজে জড়িয়ে গিয়ে এই যে 2016 নিয়োগ বিভিন্ন পর্যায়ে যে আটকে রয়েছে কোর্টে, সেগুলোর ক্ষেত্রে যেন কোনো ঢিলেমি না আসে, সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে এই সমস্ত টিচারদের 2016 টিচারদের রিক্রুটমেন্ট, যাদের কাউন্সিলিং হয়ে গেছে, আর আপারের ক্ষেত্রে বলছি, আর 2016 সালের টিচিং নন টিচিং যাদের সুপ্রিম কোর্টে ভাগ্য ঝুলে আসছে, তাদের বিষয়টা সুনিশ্চিত করা দরকার। পাশাপাশি এসএসসির কিন্তু নতুন নিয়োগ, এতগুলো ক্যাটাগরিতে নতুন নিয়োগ পদ্ধতি এসএসসি কে চালাতে হবে, তার পদ্ধতি শুরু করা দরকার। সেই কাজগুলো এই টেট সার্টিফিকেটের দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তো, এবং এগুলোতে আরো অনেক সদর্থক ভূমিকা প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।